প্যানিসের সাথে জোসেফের জোসেফ মাটিতে বসে আছে, পলাশ করছেন এমন ভাবে ছিল পলাশ ভার্সেস প্যানিস। গোল হতে পারে কি? জোসেফ গোল জোসেফ বাবায় এখনো তার নিয়ন্ত্রণ করেছে। পাটা চালিয়ে দিল কিন্তু বলের সবাই কাটালেন গাড়ি জোসেফ অমিত দা সেখান থেকে আরিয়ান। ও পলাশ দা কোনটা চালিয়ে দিল নাকি পায়ে লাগলো আরিয়ানের, বুঝতে পারলাম না। অনেকটা ভালো বল পলাশ। ও অয়ন দা বড় সেভ, ফাউল করলো ওখানে। কি করে আরিয়ান ডিফ্লেকশন হয়েছিল কিন্তু পলাশ দা ভালো ব্লক করলো প্যানিস। চলে গেল না হলে অমিত দা আছে বলের কাছে, অমিত দা আছে বলের কাছে। জোসেফ একটু কাতরাচ্ছে কিন্তু তার কাছে। হ্যাঁ জোসেফই পড়ে আছে, গোল দেখছি সঙ্গে সঙ্গে কিন্তু মেডিকেল। আপনাদের একটা পরিসংখ্যান নিশ্চয়ই মনে আছে, লাস্ট কাতার বিশ্বকাপে 64 বিশ্বকাপ তলপেটের গোলের সংখ্যা কিন্তু খুব একটা খারাপ নয়, অর্থাৎ অন্ডাকোষ বলা যায় বোধ হয়। ওখানে লেগে গেল জোসেফের, আশা করি আবারও। এদিকে রয়েছে তারামা সংঘ, বলে রয়েছে অয়ন রয়, রনি, অমিত দা, ডোডো, প্যানিস, সৌরভ, রাজা শেঠ, আরিয়ান। ফুটবল প্রেমীরা আমাদের মন্ডলপাড়া অ্যাথলেটিক ক্লাবের ময়দানে এলপিএসসি চ্যাম্পিয়ন ট্রফি 2020। আমার মনে হচ্ছে সোমবারের ফাইনালটা যেন এখনো আমরা দেখতে যাচ্ছি। প্রচুর প্লেয়ার রয়েছে রাজাদা এবং এখনো পর্যন্ত যে কটি দল খেলেছে তাদের মধ্যে সেরা দুটি দল পরস্পর মুখোমুখি কোয়ার্টার ফাইনালে। যে দল হেরে যাক না কেন আমরা একটা ভালো টিমকে হারাবো, তবে হার জিত তো থাকতেই হবে। সুতরাং চলুন আরো ফরেনার প্লেয়ার। খিদিরপুর বললেই আমাদের সমীহ জায়গায়, তার কারণ কলকাতা ফুটবল। খিদিরপুর নামে একটি নাম দিকে আলমগীর, আলমগীরের কাছে রাজা, রাজা ব্যান্ডি বড় হয়ে গেল। তার নিয়ন্ত্রণের অত্যন্ত জনপ্রিয় পৌর প্রতিনিধি দক্ষিণবঙ্গ পৌরসভার মৃন্ময় দাস। আগের ম্যাচে দুর্দান্ত একটা আমি ওকে মন্ডলপাড়া অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ফুটবল মুখী বা খেলার মাঠের মুখী হয়, তার অনেক কাজ করে যাচ্ছেন ওই বেদিয়া পাড়াতে। আক্রমণে গোলকিপার উঠে আসেন অয়ন, ডায়মন্ড এফসি প্লেয়ার এই অয়ন শট করলেন, চলে গেল জোসেফ। ব্যান্ডি গোল হতে পারে কি? জোসেফ গোল, জোসেফ বাবায় গোল হতে পারে কি? জোসেফ বাবায় গোল করে দিল। জোসেফ গোল করলো জোসেফ। বিএনআর কিন্তু এগিয়ে গেল 1-0-তে। তারামা সঙ্গ আপাতত পিছিয়ে পড়লো, কারণ অমিতার বোধ হয় লেগে গেছে একটুখানি। গোল করেছিলেন জোসেফ, 1-0 বোধ হয় একটু লেগে গেছে। জোসেফের দল অর্থাৎ খিদিরপুরে এগিয়ে গেল। বিশেষ করে যার কথা বলতে হয়, আরিয়ান জার্সি বাসেন, নীল জার্সি পরেছেন, হলুদ জার্সি, মাঠের সেরা গোল করেছেন আরিয়ান। প্রথমেই খেলাতে খেলাটা কিন্তু ভালো হবে। সুনীল থেকে আবারও জোসেফ, ও বলটাকে ধরতে পারলেন না, রয়েছেন প্রায় এরিয়ান জর্জ, সাধারণ সমিতি, বিভিন্ন ক্লাবে এই জোসেফ খেলেছেন। আক্রমণে ডুডজ থেকে আরিয়ান থেকে আবারও টাফ খেলা হচ্ছে। ব্যান্ডি ট্যাকেল করেছেন, হাত ট্যাকেল করেছিলেন ব্যান্ডি। আচ্ছা ফার্স্ট এড যাবে, ফার্স্ট এড যাবে, ফার্স্ট এড তারামা সঙ্গে ফ্রি কিক। অমিত দা আছে বলের কাছে, অমিত দা আছে বলের কাছে। অমিত জোসেফের হয়ে গেছে সম্ভবত।
এসব একটু কাতরাচ্ছে কিন্তু। জোসেফ পড়ে আছেন ব্যান্ডি তার কাছে। হ্যাঁ, জোসেফই পড়ে আছেন। আছে গোল দেখছি। সঙ্গে সঙ্গে কিন্তু মেডিকেল আপনাদের একটা পরিসংখ্যান নিশ্চয়ই মনে আছে, লাস্ট কাতার বিশ্বকাপে 64টা ম্যাচ হয়েছিল, সম্ভবত 172 গোল আমরা দেখেছি বিশ্বকাপ আমাদের স্ক্রোটাম বলে তলপেটের গোলের ভেতরে সংখ্যা কিন্তু খুব একটা খারাপ নয়। অর্থাৎ অন্ডাকোষ বলা যায় বোধহয়, ওখানে লেগে গেল জোসেফের। আশা করি আবারও এর সাথে সাথে এও জানিয়ে রাখি, আগামী 22 এপ্রিল 2024 সোমবার আমাদের ফাইনাল খেলা। ফাইনালের আগে বিশেষ চমক কিন্তু থাকবে। আবার উঠে দাঁড়িয়েছে। সময় নেওয়াটাই খুব স্বাভাবিক। পাগলামা সঙ্গ ডোডোস দুজনের কাছে বল, রাসেল দূরে এগোচ্ছেন। আরিয়ান খুব ভালো জায়গা বল ছিল, বড় হয়ে গেল বলটা। আরিয়ান ডান, জোসেফ থেকে পলাশ, জোসেফ থেকে বল, আক্রমণে পলাশ। এরিয়ান দলের প্লেয়ার এই পলাশ, জার্সি 10 ব্যান্ডি, আর এক আইভরি কোস্টের প্লেয়ার ব্যান্ডি। পলাশ বল ছিনিয়ে নিল প্যানিস। আক্রমণে তারামা সংঘ এগোচ্ছেন প্যানিস, এবার ফাউল হবে সম্ভবত। এটা রেফারি হলুদ শট বার করেছেন, দেখা যাক। হলুদ কার্ড দেখালে জার্সি নাম্বার 16। অয়ন রয় লম্বা ক্লিয়ারেন্স, উদ্দেশ্য প্যানিস থেকে ডোডোজ, সেকেন্ড প্যানিস। জলগাতা এই তারামা সঙ্গ বান্ডি থেকে ওখানে ব্যান্ডি দল আপাতত এক গোলে গিয়ে গোলকিপ হয়ে গেল। চাপে খেলা চলছে। চলে গেল ওয়ারি ক্লাবের প্লেয়ার, যার পায়ে বল সুনীল। ও চলে গেল নোমাস। ব্যান্ডি ব্যান্ডিকে দিতে চেয়েছিলেন, তবে যেভাবে ওকে অবস্ট্রাকশন করেছিলেন জার্সি নাম্বার 10। বলের কাছে আছে বান্ডি, সাইডে রয়েছে বান্ডি। পলাশ দা। পলাশ তবে পাসিংটা করতে পারলো না ঠিকঠাক সুনীল। ওখানে থ্রো হয়ে যাবে সম্ভবত। ওখানে কর্নার হয়েছে, কর্নার কিক। শরীফুল দা কানেক্ট করতে পারলো না। পলাশ দাও নামছে, দেখার মতো। আরিয়ান, ও আরিয়ান পাসিংটা জায়গা মতো রাখতে পারলো না। আরিয়ান বল দিল, তবে আগের ম্যাচেও আরিয়ান দুর্দান্ত একটা গোল করেছে এবং আরিয়ান জার্সি নাম্বার 7 হলুদ জার্সি পলাশ। ওদিকে জোসেফকে দেখুন, বড় গান। জোসেফ ছেড়ে দিয়েছেন বান্ডিকে। পলাশ এরিয়ান্স দলের প্লেয়ার এই পলাশ। কলকাতা লিগে 5টি গোল আছে পলাশে। বান্ডি বান্ডি বাহ, রিভার্স খেলেন বান্ডি। আক্রমণে খিদিরপুর, চাপ বাড়িয়েছে খিদিরপুর। থ্রো হয়ে গেল। বান্ডি, জোসেফ, আবারও জোসেফ, জোসেফকে মার্ক করছে প্যানিস। প্যানিস এবং জোসেফের মধ্যে একটা বল দখলের লড়াই চলছে। ইয়েলো কার্ড দেওয়া হলো পলাশ দাকে টাইম ওয়েস্টের জন্য। খিদিরপুর টিমে জোসেফ হেড করেছিলেন, তবে জার ছিল না। গোল কিক হয়ে গেল। এই সিন ছিলেন এই জার্সি নাম্বার 8 ডুডুজ। পলাশ, রমিত, অমিত নিজে থেকে ডোডোজ, অমিত। নাইস রিসিভ ডোডোজ থেকে ওখানে শট। দেখা যাক গোল হতে পারে। ও, সরাসরি। লোপা শট, যাকে আমরা রাজেদার হাতে, বাংলায় বলি সেখান থেকে লোপা পলাশ। শট। হালকা করে শটটি করেছিলেন পলাশ। এগোচ্ছেন পলাশ, এরিয়ান দলের প্লেয়ার পলাশ। এই মাঠে প্রচুর গোল আছে পলাশে। জোসেফ একমাত্র গোলদাতা জোসেফ, ছেড়ে দিয়েছেন শরীফুল। 11 নম্বর জার্সি পুলিশ এসি দলের প্লেয়ার শরীফুল। কর্নার, দেখা যায় গোলের সংখ্যা বাড়ে কিনা। যদিও এক গোলে গিয়েছে খিদিরপুর টিম। ওখানে জোসেফ পলাশ দাকে ধরে রয়েছে এবং প্যানিস মার্ক করছে। Yeah! ও হো 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 হো।
হেডটি ছিল জোসেফের হাইটটা দারুণ, জোসেফ, তবে সেটাকে অ্যাডভান্টেজ নিতে পারছো এবং ভালো হেডটাও করেছিল অবশ্য জন্য আনইভেন At a time 2 minutes, আর 2 মিনিট সংযোজিত সময় খেলা হবে 2 minutes at a time. তবে বল পজিশনে এগিয়ে আছে খিদিরপুর Foul করলো শরীফুল্লাহ। 60 তারা সঙ্গে গো এট এ টাইমে খেলা চলছে। প্যানিসের সাথে জোসেফের একটু পলাশ, জোসেফ মাটিতে বসে আছে, পলাশে করছেন এমন ভাবে ছিল পলাশ ভার্সেস প্যানিস, নো নো আস্তে আস্তে প্লিজ প্লিজ। তবে এমন ভাবে লাগলো বিপজ্জনক জোসেফ একটা হেড উঠে ছিল। দাঁড়িয়েছেন, সরাসরি চলে যাবো মাঠে। কাউন্টার অ্যাটাক তারা সঙ্গে ফাউল প্রথমার্ধের এট এ টাইমে খেলা চলছে না। ব্যান্ডি ঠিক আচরণ করেনি, রেফারি তাকে বসান করে দিলেন। অতনু ভট্টাচার্য নাসির আহমেদের কথা বলে পড়ে, দুর্দান্ত হাইট, যদিও এই মুহূর্তে ইন্ডিয়ান টিমের গোলকিপারের হাইটও খুব ভালো। গুরপ্রীত সিং সিন্ধু অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে, কাউন্টার অ্যাটাক তারা সঙ্গে বাড়ানো বল। সুনীল ক্লিয়ার করলো, সেখান থেকে এন্ড অফ দ্য ফার্স্ট হাফ। ফার্স্ট হাফের খেলা শেষ হলো, অনবদ্য ম্যাচ হচ্ছে। খিদিরপুর 1-0 গোলে এগিয়ে গেছে, স্কোর বাই জোসেফ। আমরা আবার আমি ফিরে আসি সেকেন্ড হাফে। ওভার টু সৌরভ। দুই রেফারি ম্যাচ পরিচালনা করছেন, পরিতোষ শুরু হলো সেকেন্ড হাফের খেলা। এবং শিয়ালদাকে দিচ্ছেন 1-0 লিড করছে বিএফএবিএল আর খিদিরপুর। দুজনেই নিচে হলো জরুরি দাঁড়ানো সংঘ। পরিচালনা করেন। তবে সময় রয়েছে অনেকটা, প্যানিস দেখা যাক। লাজুন মিস্তে খেলেছেন প্যানিস, প্যানিস থেকে ডোডোজ, প্যানিস থেকে ডুডুজ মোহাম্মদ খেলেছেন, শট করলেন। এবার হ্যান্ডবল, ওখানে হ্যান্ড বল হয়েছে। নিচে একজন ডান পায়ে, দেখা যাক। আরিয়ান ভালো শট করেছিল, লক্ষ্য করে রকেটের মতো শট কিছুটা লিপ্তার wide। কাছে বলটা, লিপ্তার বল। তারা সঙ্গ। আমরা এই ম্যাচের সেরা ফুটবলার বাছাই করছি। নিচ থেকে সৌরভ থ্রো হয়ে গেল। ফাউল করলো ওখানে সুনীল। আরিয়ান মিসপাস করলো, আবারও আরিয়ান, ভারী সুন্দর। এখান থেকে রনি, আরিয়ান দেখা যাক কি করেন আরিয়ান। দুর্ভাগ্য, ডিফ্লেকশন হয়েছিল কিন্তু, আরিয়ানের শট। অথবা ব্যাক হিল করেছিল সৌরভ দা, তবে যদি গোল খানিকটা হতো ক্লাসিক গোল চাপ করলেন। ডোডোজ। দুর্গের কাছে বল, সেকেন্ড পোস্টে, তবে ওখানে বান্ডিল পাইলে ক্লিয়ার হয়ে গেল, থ্রোয়িং হয়ে গেল। তাড়াতাড়ি খেলতে হবে। অমিত দা সেখান থেকে আরিয়ান, ও পলাশ দা কোনটা চালিয়ে দিল নাকি পায়ে লাগলো আরিয়ানের, বুঝতে পারলাম না, অনেকটা দূর যদিও। তো ফাউল করলো ওখানে পলাশ। শুধু আরিয়ান করে আছেন। ডায়মন্ড এফসি দলের প্লেয়ার, যে ডায়মন্ড এফসি বিদেশি আরিয়ান অনেকটা সময় নেওয়ার পরে কিন্তু আরিয়ান উঠলো, দেখা যাক আরিয়ান ওখানে ফাউল থেকে ফ্রি কিক। প্যারিসে গেছেন, ও চলে গেল। ওখানে কোনো প্লেয়ার ছিল না, রাখতে গিয়েছিলেন পলাশ। পলাশ ভার্সেস রনি, এই মাঠে গত বছর পলাশ গোল গোল করে করেছিলেন গেল। সেখান থেকে আমার মিসপাস হলো ডোডোজ, তার সঙ্গে ফাউল হয়ে যাবে। ফাউল করলেন ওই ডুডোজকে। বলটা আনতে হবে, এই বলটা আনতে হবে। প্যানিস, এই ট্রফির পেছনে যে বলটা গেছে আনতে হবে। প্যানিসের কাছে বল, এই বছর প্যানিস, দেখা যাক। বল এক গোলে পিছিয়ে আছে। প্যানিস ভার্সেস, ও ফাউল হয়ে গেল। ফাউল থ্রো, ফাউল থ্রো হয়েছে। বাহ, অপূর্ব চলেছে, দেখা যাক।
কাট করেছেন, বল বাড়িয়েছেন, নো কাউন্টার অ্যাটাক। গান্ডি জোসেফ যাই কাপ করে ভালো বল পলাশ। ও অয়নদা বড় সেভ। দুর্দান্ত সেভ করে পলাশদার কাছে কিন্তু ভালো সুযোগটা ছিল, নাইস বাই অয়ন। এটা গোল করতে পারলো না। পালাদি বলটাকে ঠেলে দিয়েছিলেন। ভালো সেভের সুবাদে কিন্তু কর্নার ছিল, বিএফের পক্ষে কর্নার। তারপরে পলাশ থেকে প্যানিস, সৌরভ কর্নার হয়ে গেল। উত্তেজনা উন্মাদনায় গোল হতে পারে। বল এবার কাউন্টার অ্যাটাক। জোসেফ ভার্সেস প্যানিস, জোসেফ ফাউল। জোসেফ এই নিয়ে 12 বার মাটিতে পড়ে গেল। শুয়ে আছে দেখুন, একেবারে দক্ষিণেশ্বরের দিকে মুখ করে শুয়ে আছে। আইভরি কোস্টের প্লেয়ার লাজিম মুক্তিতে রয়েছেন প্যারিস। বাহ, ভারী সুন্দর জায়গা বল। মানে সম্ভবত কর্নার হলো আবার। চলে গেল মাঠের বাইরে। আমার সঙ্গের পক্ষে কর্নার। হিট করবে ভাবতে ভাবতে বল কিন্তু চলে গেল সোজা মাঠের বাইরে। উদ্দেশ্যে পলাশ, তবে বলটা পাবে কি? তাড়াতাড়ি খেলতে হবে, এক গোলে পিছিয়ে খুব তাড়াতাড়ি খেলতে হবে। কিছু সময়ের মধ্যে হয়তো অ্যাডিশনাল টাইমের ঘোষণাও হয়ে যাবে। বল দেন, তবে চেষ্টা করছে টিম আপ্রাণ, চেষ্টা করছে। কাউন্টার অ্যাটাকে আবারও বান্ডি থেকে পলাশ। পলাশ, গান্ডি, গান্ডি এগোচ্ছেন, গান্ডি কাট করেছেন, এখনো তার নিয়ন্ত্রণ রয়েছে। এবার পাটা চালিয়ে দিল কিন্তু তার বলের মধ্যে লাঠিটা মেরেছিল কিন্তু। কার্ড দেখলেন গান্ডি, কার্ড দেওয়া হলো বান্ডিকে, তবে তার আগে প্যানিস কার্ডটা দেখলেন, প্যানিসকে দেওয়া হয়েছে। হ্যাঁ, প্যানিস আসলে ফাউল থেকে ফ্রি কিক। চলে গেল মাঠের বাইরে। তবে ফুটবলের সারা জায়গায় ফুটবল খেলেছে। তার অন্যতম গোলকিপার ছিলেন এই অয়ন, যিনি তার আমার সঙ্গে গোলকিপার আক্রমণ শেষ হতে লড়াই। এবার কিন্তু থ্রো হয়ে গেল। চলে যায় মাঠের বাইরে। থ্রো হয়েছে। এনি টাইমে খেলা চলছে, সময় জিজিত সময় 4 মিনিট খেলা হবে। সরাসরি অয়ন এবার অয়নদা, লং করতে হবে টিমকে। শরীফুল্লাহর ক্লিয়ারেন্স। একেবারে আবার সুযোগ আছে। আবার অয়নদা ভালো সেভ। পলাশদা কিন্তু ফিনিশ করতে পারছে না। কাউন্টার অ্যাটাক। ও নাইস ডোডোজ, থ্রোইং হয়ে গেল। দেখলে দুর্দান্ত নিল বলটা। হলুদ যে ব্যাটিং হয়ে গেছিল দলের ক্ষেত্রে। প্যানিস, প্যানিস থেকে রিসিভটা করে ঘুরেও গেছিল, জাস্ট বলটা আউট অফ কন্ট্রোল হয়ে গেল। নাহলে গোলের মুখটা কিন্তু ওপেন ছিল। আবারও কাউন্টার অ্যাটাকে পলাশ। পলাশদা পারবে কি শেষ মুহূর্তে একটা গোল করতে? খুব ভালো কিছু গান্ডি, সবাই কাটালেন গান্ডি। জোসেফ সবাই কাটালেন গান্ডি। গোল করে ফেললো জোসেফ, এবং বান্ডি কিন্তু অ্যাসিস্ট করলো। বান্ডি অ্যাসিস্টটা করালো, জোসেফ দাঁড়িয়ে ছিল সেকেন্ড পোস্টে। সহজ একটা গোল করে নিল কিন্তু। সেকেন্ড গোল স্কোরড বাই অ্যাগেন অ্যান্ড অ্যাগেন জোসেফ। জোসেফ আবারও গোল করলো। তবে আগের ম্যাচেও জোসেফ গোল করেছিল, এই ম্যাচেও কিন্তু দুটো গোল করলো জোসেফ। দর্শক বন্ধু যারা মাঠ ছেড়ে চলে যাচ্ছেন, আগামীকাল 6টায় আমাদের ম্যাচ শুরু হবে। আপনারা সকলে 5:30টার মধ্যে আসবেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে। শেষ মুহূর্তে তবুও চেষ্টা কিন্তু চালাচ্ছে আমাদের সকলের প্রিয়
বলতে বলতে কিন্তু টাইম আপ। অত্যন্ত ভাইটাল ম্যাচ ছিল, কিন্তু খেলা শেষ হলো।